সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদ্রি আলাউদ্দিন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতিতে আসলে একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, যত দিন যাচ্ছে দেশের রাজনীতি তত বেশি ঘোলাটে হচ্ছে। একদিকে যেমন এই আমাদের বর্তমান যারা এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং যারা সমন্বয়ক রয়েছেন, যারা এই বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র নেতারা এই মুহূর্তে যে আপনার এই ফ্যাসিস্টের বিচার সংস্কার এবং এই নির্বাচন নিয়ে তারা যেভাবে কথা বলেন, আজকে আমি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আশা করি আপনার মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিতে তিনটি দলে বিভক্ত হয়েছে। প্রথম একটি দল, সেটা শুধু নির্বাচন চাচ্ছে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আবার একটি দল এই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ, তারা উভয় পক্ষে আছে। অর্থাৎ তারা যদি নির্বাচন, বিএনপি যদি কোনো আন্দোলন করে নির্বাচনের ইস্যুতে তারা জয়লাভ করেন, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ নেতারা তাদের পক্ষে আছেন। আরেকটি দল যেটা এই একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যারা নতুন দল করেছেন এনসিপি, এই নাগরিক পার্টির নেতারা ভাবছে যে নির্বাচন যতটা পিছিয়ে যাবে অতটাই আমাদের জন্য মঙ্গল, আমাদের দলটাকে আমরা গুছিয়ে একটা নির্ধারিত স্থানে এসে আনতে আমরা প্রস্তুত হচ্ছি ধীরে ধীরে। আসলে এই যে বিষয়টা, আর আওয়ামী লীগ চিন্তা করছে যে নির্বাচন যত পিছাবে অর্থাৎ তত বিএনপির অমঙ্গল ডেকে আনবে। অর্থাৎ তাদের যে নেতাকর্মীরা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে, এই বিষয়টা নিয়ে এখন আওয়ামী লীগ কিন্তু একদিক দিয়ে আপনার মনে মনে হাতে তালি দিচ্ছে যে আমরা ফ্যাসিস্ট, ঠিক আছে, আমরা ক্ষমতাচ্যুত হয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে বিএনপি কি করছে? আসলে বিএনপির যারা এই বাংলাদেশের বর্তমানে এই একেবারে উপরস্থ এমপি মন্ত্রীরা রয়েছেন, আসলে তারা কিছু করতে পারছেন না। তার একটি কারণ হচ্ছে বাংলাদেশের এই একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর নগর বন্দর সব জায়গাতেই বিএনপির একটা আধিপত্য আছে, বিএনপির একটা পরিচিতি আছে, বিএনপি একটি বৃহত্তম দল। এই দলের এত নেতাকর্মীকে কন্ট্রোল করাটা বিএনপির জন্য আসলে একটি সমস্যা দাঁড়িয়েছে, যার কারণে বিএনপি আপনার রশি এদিকেও টানতে পারছে না। একদিকে টানলে যেমন ছিঁড়ে যাচ্ছে, আবার অন্যদিকে না টানলেও বিপদে পড়ছে। এই সব কিছুর মূলে কিন্তু এখন এই তারেক রহমান বারবার নির্দেশ দিচ্ছেন এই বিএনপি নেতাকর্মীদের উপর, যাতে কোনো প্রকার তারা এখন চাঁদাবাজি, লুণ্ঠন, এটা ওটার মধ্যে অপকর্মের সাথে জড়িত না হয়। তারপরেও কি থামাতে পারছেন? থামাতে পারছে না। কারণ এত বড় একটি রাজনৈতিক দল এখানে, যেখানে কোটি কোটি মানুষ, সেখানে এই কখনোই কন্ট্রোল করা সম্ভব নয়। একটি পিতার যখন 7টি সন্তান থাকে, এই একজন পিতাই তার 7টি সন্তানকে কন্ট্রোল করে রাখতে পারে না। আর এটা তো একটি দেশ, একটা দেশের যেখানে 55,000 বর্গ কিলোমিটারের ভেতরে সব স্থানেই বিএনপির একটা গ্রহণযোগ্যতা রয়েছে, নেতাকর্মী রয়েছেন, যার কারণে এই কন্ট্রোলগুলো করতে পারছে না। অন্যদিকে আপনার এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনার এনসিপি নাগরিক পার্টি, তারা বারবার বলছে যে ফ্যাসিস্ট সরকারের বিচার না করে আমরা নির্বাচনে যাব না। ফ্যাসিস্ট সরকারের আপনার বিচার এবং সংস্কার, এই দুটো যতদিন পর্যন্ত সমাধান না হবে অতদিন পর্যন্ত আমরা নির্বাচনে যাচ্ছি না। দ্রুত নির্বাচনের ইস্যুতে এই মুহূর্তে বিএনপি একেবারে আপনার যেভাবে নেমে পড়েছে মাঠে, এবং তারা বুধবার যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার যমুনা অতিথি ভবনে যখন 7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হন, সেখানে প্রায় 2 ঘন্টা আলোচনা করার পরেও কিন্তু বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনো দিকেই আপনার একমত হতে পারেনি, কোনো দিক থেকেই। যার কারণে এই মুহূর্তে বিএনপি হতাশ, চিন্তিত, এবং
এই বিষয়টা নিয়ে নির্বাচন ইস্যু নিয়ে তারা নতুন একটি পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাটা হচ্ছে হরতাল, মিছিল, মিটিং, আন্দোলন, অবরোধ। এই বিষয়গুলো এখন বর্তমানে বিএনপির যে কর্মসূচির মধ্যে এই সব কয়টি দিকেই এখন বিএনপির জন্য একেবারে অপরিহার্য হয়ে পড়েছে। তার কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পর যখন এই 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেই সরকার গঠন হওয়ার পর মানুষ মনে করেছিল হয়তো বা 3 মাস কিংবা 6 মাস কিংবা 8 মাস সর্বোচ্চ 1 বছরের ভেতরে বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচন হবে। আর সুস্থ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে এই দেশের সর্বোচ্চ শিখরে যার স্থান এই রাজনীতিতে, এখন এই আওয়ামী লীগের এই পদচ্যুত হওয়ার যে বিষয়টা, এর পরপর এখন মানুষ ভেবেছিল যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে। কিন্তু বিএনপির দুর্ভাগ্য, এই বিএনপির নিজস্ব কিছু সমস্যার কারণে তাদের যে কন্ট্রোলিংয়ের যে বিষয়টা, তারা বিভিন্ন দিক থেকে তারা যখন এই অপকর্মের সাথে জড়িত হয়ে গেল, ঠিক তখনই এই এখন তাদের মাইনাসে চলছে বিএনপির যেই কর্মসূচি থেকে শুরু করে তাদের আন্দোলন। তাদের আসলে বিএনপির জন্য একটি দুর্ভাগ্য। গত 16 বছরে তারা এই আওয়ামী লীগের সাথে পেরে উঠতে পারেনি একটি কারণে, সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক সহ বাংলাদেশের যতগুলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে সবার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। বিএনপি কোনো প্রকার মিছিল, মিটিং কিংবা আন্দোলন করতে গেলেই তাদের উপর লাঠি পেটা করতো, তাদেরকে আপনার এই বিভিন্ন অত্যাচার, অমানবিক আপনার নির্যাতন এবং পুলিশি হয়রানি, জেল জুলুম সব কিছু দিক থেকে এই বিএনপি গত 16 বছর এই আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়েছিল। কিন্তু এই মুহূর্তেও তাদের সেই ভূতটা যেন কোনো ক্রমেই তাদের মাথা থেকে সরছে না। আপনারা দেখেন যে এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না। গোপন যেই তথ্যটি, সেই তথ্যটি আমরা প্রকাশ নাই করলাম যে তৃতীয় একটি যে বিষয়, তৃতীয় যে একটি শক্তি, এই শক্তিটি যতদিন পর্যন্ত তারেক রহমানকে এই আপনার ছাড়পত্র না দিবে লন্ডন থেকে, অতদিন পর্যন্ত মনে হয় না বাংলার মাটিতে বিএনপি নির্বাচনে কোনো ইস্যুতে কোনো প্রকার সঠিক আন্দোলন, যদিও এই মুহূর্তে তাদের জন্য ফরজ হয়ে পড়েছে এই আন্দোলনটা, তারপরেও তারা কিন্তু করতে পারছে না। তাদের ভিন্ন একটি কারণ রয়েছে। এই গোপন কারণগুলোর কারণে এখন বর্তমানে বিএনপি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক উচ্চ লম্ফ দেয়, কিন্তু এই উচ্চ লম্ফ দিয়ে আবার হঠাৎ করে মাটিতে বসে পড়ে। তার কারণ তারা ভাবছে যে এই মুহূর্তে আমাদের অতি লম্ফ এবং উচ্চ লম্ফ আমাদের জন্য রাজনীতিতে একটি কাঁটা হয়ে দাঁড়াবে, যার কারণে বিএনপি কখনো কখনো এই লম্ফ দিলেও চুপ থাকে। আপনারা জানেন যে গত বুধবার যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এই 7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সেখানে গেলেন, সেখান থেকে কিন্তু ফলপ্রসূ কোনো আলোচনা এবং নির্বাচনী যে সুনির্দিষ্ট যে নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপটা কিন্তু তারা সেখান থেকে আদায় করতে পারেনি। কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের প্রায় 40 থেকে 50% মানুষ, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা রাজনীতি বোঝে না, যারা রাজনীতিকে ঘৃণা করে, এই ধরনের মানুষগুলো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য যে আন্দোলন করছে। আপনারা জানেন, আমরা জীবনভর দেখেছি যে এই একটি রাজনৈতিক দলকে আপনার ক্ষমতাচ্যুত করার জন্য সাধারণ মানুষ মিছিল করে, মিটিং করে, হরতাল করে, অবরোধ করে। আমার মনে হয় বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে এই প্রথম যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারটি জনগণের ভোটে নির্বাচিত নয় এবং জনগণের সাথে তার তেমন কোনো সম্পর্ক নাই, এই গত 8 মাসে এই আওয়ামী লীগ বিদায়ের পরপর এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা এলেন, এই 2 মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা বেড়েছে,
তাদের উপর মানুষ যে আস্থা রাখতে পারছে, এই বিভিন্ন কারণে এখন বিএনপিও কিন্তু সঠিক কোনো আপনার রোড ম্যাপ নিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তার কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেক শক্তিশালী এবং সারা বিশ্বের বুকে তিনি মাথা তুলে দাঁড়ানোর জন্য যে আপনার চেষ্টা করছে, এবং যেই প্রচেষ্টার ফসল আপনারা দেখেছেন, এই বাংলাদেশে যে বিনিয়োগ, প্রায় 50টি দেশের যে বিনিয়োগরা এই দেশে এসেছিল, এরপর আরও অনেক উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ কিছু পাওয়ার প্রতীক্ষা যে আমরা করছি এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, যার কারণে এখন এই মুহূর্তে একদিকে যেমন আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়েছে, তারা বিভিন্ন দেশে পালিয়ে যে তারা এখন বর্তমানে কোনো মিছিল মিটিং করতে পারছে না, অন্যদিকে বিএনপি আরও বেশি কোণঠাসা হয়ে পড়ছে। আপনারা জানেন যে আজকে কয়েকদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় ঝটিকা মিছিল বের করে। ঝটিকা মিছিল অর্থটা হলো হঠাৎ করে একটি গলি থেকে মিছিল বের করে 5 মিনিটের ভিতরে কিংবা 10 মিনিটের মধ্যে হইচই চিল্লাচিল্লি, বঙ্গবন্ধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, এই বিভিন্ন স্লোগানে মুখরিত যখন ঢাকা সিটি, হঠাৎ করে আবার এই ঝটিকা মিছিলগুলো যে কোনো গলির ভিতরে পুলিশের ছোঁয়া পেলেই কিংবা আভাস পেলেই তারা, কিংবা অন্যান্য নেতাকর্মীদের আভাস পেলেই তারা হুট করেই গলিতে ঢুকে পড়ছে। ঝটিকা মিছিল থেকে এই তারা কখনো কখনো ভয়ভীতি প্রদর্শন করছে লাঠি সোটা নিয়ে, এটা ওটা বিভিন্ন কিছু। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ঝটিকা মিছিল। গতকাল উত্তরা, আজকে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। এই ঝটিকা মিছিল থেকে আপনার মুরাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, এইরকম 6 ব্যক্তিকে গ্রেফতার করে আপনার ডিটেনশনে নেওয়া হয়েছে। আসলে এখন আওয়ামী লীগ কিন্তু যে খুব বেশি একটা আন্দোলন করে সুখকর পরিস্থিতিতে আসতে পারে এরকম কিন্তু না। তার কারণ হঠাৎ করে তারা ঝটিকা মিছিল করতে পারবে, আবার যখন এই সরকার, বর্তমান সরকার যখন চিন্তা করবে যে ঝটিকা মিছিল আমাদেরকে আমাদের উন্নয়নের বাধাগ্রস্ত করছে এবং এদেশের রাজনীতির মাঠকে তারা আবারও উত্তপ্ত করার চেষ্টা করছে, এই বিষয়গুলো যখন এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারবে, ঠিক তখনই কিন্তু তারা সেই কঠোর পদক্ষেপটা নিতে প্রস্তুত হবে। আর এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে আমাদের বর্তমানে যে আপনার আন্দোলনগুলো হচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসারে ফেলানোর জন্য কিংবা তাকে পদচ্যুত করার জন্য, তার ক্ষমতাচ্যুত করার জন্য যে অপচেষ্টাগুলো করছে বিএনপি, এখন এই বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটি দলকেই এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে একদিকে যেমন বিএনপির নেতা জনাব তারেক রহমান, যিনি আপনার বর্তমানে এই বিএনপির কর্ণধার, তাকে যেমন নির্বাচন থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন, অন্যদিকে আওয়ামী লীগ সরকার তো 5ই আগস্টের পর এই দেশে কোনো কথাই বলতে পারছে না, যদিও ঝটিকা মিছিল থেকে শুরু করে আপনার এই ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের এই যে আওয়ামী লীগের রাজনীতির যে নেতাগুলোকে তারা মাঝে মাঝে যে উল্লসিত করে রাখে, এই বিষয়টা নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন চিন্তিত, এবং এই বিষয়টাকে যত তাড়াতাড়ি তারা সমাধান না দিতে পারবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিপদের হাতছানি দিয়ে ডাকছে। এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার যেমন জানে, ঠিক তেমন জানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বাংলাদেশের 48টি দল। যাই হোক, অনেক কথার অনেক দোষ, কথা আমাদেরকেও অনেক কম বলতে হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।